হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিবারের মতো আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটা খুবই হেলদি আর টেস্টি টিফিনের রেসিপি। আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। মাত্র এক বাটি সুজি আর সবজি দিয়ে আজকের আমার এই টিফিনের রেসিপি। আর আজকের এই টিফিন বন্ধুরা খুবই হেলদি আর টেস্টি হয়। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। টিফিন বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজির ব্যাটার বানানোর জন্য মিক্সিং বলে সুজি দিলাম। এরপর ওই বাটিরই হাফ বাটি আটা দিলাম। যতটা সুজি নিয়েছি তার হাফ পরিমাণ আটা দিলাম। হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি দিলাম। বন্ধুরা, যতটা সুজি নিতে হবে তার হাফ পরিমাণ আটা নিতে হবে টিফিন বানানোর জন্য। আমি এক বাটি সুজি নিয়েছি আর হাফ বাটি আটা নিয়েছি। যেহেতু আটা আর সুজি দিয়ে বানাচ্ছি তাই টিফিনটা খুবই হেলদি আর টেস্টি। তারপর ওই বাটির 1 বাটি জল দিলাম। এরপর ভালো করে ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা না পেকে থাকে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, 1 বাটি জল দেবার পর আবারও জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আর টিফিন যেহেতু আমি ডিম দিয়ে বানাবো তাই ব্যাটারটা একটু ঘন করে বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর বন্ধুরা, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। খুব পাতলা ব্যাটার বানানো যাবে না, যেহেতু এর সঙ্গে ডিম ব্যবহার করব। 2 বাটি জলের মধ্যে হাফ বাটি জল থেকে গেছে, তার মানে ব্যাটার বানানোর জন্য 1.5 বাটি জলের প্রয়োজন হয়েছে। দেখুন, 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যায়। দেখুন, 10 মিনিট পর এখানে সুজি খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। বেশি পাতলা করবেন না, তাহলে এখানে টিফিনটা ভালো হবে না। 10 মিনিট রেস্টে রাখবার পর একটা ডিম দিলাম। বন্ধুরা, আপনারা ডিম না দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন, কিন্তু ডিম দিয়ে বানালে টিফিনটা খুব নরম তুলতুলে হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে। ডিম দেবার পর সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এখানে যত ভালো করে ফেটিয়ে নেব টিফিনটা ততটাই সফট হবে আর জালিদার হবে। দেখুন বন্ধুরা, এখানে মিনিট 4-5 সময় নিয়ে ডিম দেবার পর সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ডিম দেবার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আপনাদেরকে আবারও বলছি, অতিরিক্ত পাতলা করবেন না, সেক্ষেত্রে টিফিনটা ভালো হবে না। তারপর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে গ্রেট করে দিয়ে দেব। আর এইভাবে গ্রেটারে করে গ্রেট করে দেবেন আলুটা, তাহলে খুব সুন্দরভাবে সুজির ব্যাটারের সঙ্গে মিশে যাবে। তারপর এখানে গাজর নিয়েছি, গাজরটাকে একদম পাতলা করে মিহি করে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকাম কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি। সবজিগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে টিফিন বানানোর সময় সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একে একে ব্যাটারের ভেতরে সবজি দিয়ে দিলাম। আপনারা যদি নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে ডিম আর পেঁয়াজটা বাদ দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। তারপর কালারের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। নামমাত্র হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হাফ চামচ গোটা জিরে দিলাম। গোটা জিরে দিলে টিফিনের ফ্লেভারটা খুবই ভালো লাগবে বন্ধুরা খেতে। তারপর সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর যেহেতু আটা আর সুজি এবং সবজি দিয়ে টিফিন বানাচ্ছি তাই টিফিনটা খুবই হেলদি আর টেস্টি হবে বন্ধুরা খেতে।
বিশেষ করে বাচ্চারা এখন প্রায় সবজি খেতে পছন্দ করে না। সেই সব বাচ্চাদের এইভাবে টিফিন বানিয়ে স্কুলে দেবেন। বাচ্চারা একদম টিফিন বক্স ফাঁকা করে আসবে এবং বারবার খেতে বায়না চাইবে। আজকের এই টিফিনটা বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল খেতে। আপনারা একবার হলেও এইভাবে আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, সবজি দেবার পর সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর 1 প্যাকেট ইনো দিলাম। আর ইনো দেবার জন্য টিফিনটা খুবই সফট এবং জালিদার হবে। ইনো দেবার পর 3 চামচ মতো জল দিলাম। আর জল দেবার জন্য ইনোটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর ইনো দেবার সঙ্গে সঙ্গে টিফিনটা বানিয়ে নিতে হবে, রেস্টে রাখবার প্রয়োজন নেই। 3 চামচ মতো জল দিয়ে সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দেবার জন্য ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে। দেখুন, ইনো দেবার পর ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইনোর পরিবর্তে বেকিং পাউডার আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। দেখুন, ইনো দেবার পর ব্যাটারটা অনেকটাই হালকা মনে হচ্ছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর ইনো দেবার পর এখানে ব্যাটার রেস্টে রাখবার দরকার নেই, সঙ্গে সঙ্গে টিফিনটা বানিয়ে নেওয়া যাবে। টিফিন বানানোর জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর 1 চামচ তেল দিলাম। তেল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে টিফিন বানিয়ে নেব। 1 হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে হালকা করে একটু বড় করে দিলাম। তারপর লো হিটে ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, লো হিটে আমি মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ওপরের ব্যাটারটা দেখুন শুকিয়ে এসেছে, তার মানে টিফিন উল্টে দিতে হবে। উল্টে দেবার পর আবারও 1 চামচ তেল দিলাম। তেল দেবার পর উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে টিফিন বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, উল্টো পিঠটাও খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে, তার মানে এই টিফিনটা বানানো হয়ে গেছে। এই টিফিনটা একটা প্লেটে তুলে নেবার পর একই রকমভাবে 1 চামচ তেল দিলাম। তারপর 1 হাতা করে সুজির ব্যাটার দিলাম। আর প্রত্যেকবার ব্যাটার দেবার সময় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা টিফিনের ভেতরে যায়। ব্যাটার দেবার পর লো হিটে আবারও ঢাকা দিয়ে রাখবো। লো হিটে কিছুক্ষণ ঢাকা রাখবার পর দেখুন ওপরের দিকের ব্যাটারটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে, তার মানে টিফিনটা উল্টে দিতে হবে। উল্টে দেবার পর 1 চামচ তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। উল্টো পিঠটাও দেখুন খুব সুন্দরভাবে টিফিনের সেঁকা হয়ে গেছে, তার মানে এই টিফিনটা বানানো হয়ে গেছে। একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। আর টিফিনগুলো দেখুন কতটা সফট হয়েছে। আপনাদেরকে একটা টিফিন ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার হয়েছে। তাই বন্ধুরা, যে সকল বন্ধুরা একদমই তেল মশলা খেতে পছন্দ করেন না, এইভাবে একবার টিফিন বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি আমার আজকের টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।